আসানসোলের এই মন্দির নীলষষ্ঠীর দিনে ব্যাপক ভক্তদের সমাগম হয় এখানে। সারা বছরই পুজো আর্চা চলে, সকল মনস্কামনা নাকি পূর্ণ হয় এখানে। নিঃসন্তানদের সন্তান হওয়ার বাসনাও পূর্ণ হয় এখানে। আবার সন্তান খারাপ পথে চলে গেছে, তাকে ফিরিয়ে আনার মনস্কামনাও পূর্ণ হয়। প্রচুর মানুষ, তাদের কথায় সবাই ভালো থাক, সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। দূর দূরান্ত থেকে, দুর্গাপুর থেকে শুরু করে ঝাড়খণ্ড, সব জায়গার মানুষ উপস্থিত হয় এখানে। নীলষষ্ঠীর দিন আমরা দেখাবো সরাসরি সেই মন্দির থেকে কি হচ্ছে, কেমনভাবে পুজো হচ্ছে, মানুষ কি বলছে। নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, আর সেইখানে আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে চন্দ্রচূড়ের মন্দিরে, আসানসোলের চন্দ্রচূড় মন্দির, এবং যেখানে নীলষষ্ঠীর পুজো, ব্যাপক ভিড়, প্রচুর ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এই মন্দির, সেই মন্দির থেকে মানুষ সেখানে একের পর এক লাইন দিয়েছেন এবং সেখানে তারা পুজো দিতে এসেছেন। আমরা কথা বলার চেষ্টা করবো দু একজনের সঙ্গে, কি মনোবাসনা নিয়ে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি আড়াডাঙ্গা থেকে এসেছি, আসানসোল আড়াডাঙ্গা। এই মন্দিরে এসেছেন? এই মন্দিরে প্রতি বছর এত ভিড়? প্রতি বছর আসি চন্দ্রচূড়ে। কেন আসেন? মায়ের মাইতে আছি, ভোলে বাবার আশীর্বাদ ভক্তির জন্য এসেছি। কি আশা নিয়ে এসেছেন? কোনো আমার ভালো কর্ম সফল হবে। আমরা কথা বলবো আরো একজনের সঙ্গে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ডাবল মোড় থেকে। ডাবল মোড় থেকে? হ্যাঁ। এই চন্দ্রচূড়ের মন্দিরে? হ্যাঁ, সে তো অনেক দূর। সে অনেক দূর হলে কেন, বাবার আশীর্বাদে আপনার এসেছি। কি চাইছেন সাধারণ মানুষের জন্য? বাবাকে কি বলবেন? বাবার আশীর্বাদ নিতে, বাবার সবার পরিবারের জন্য ভালো রাখে, স্বামীর কর্ম ব্যবসা কাজ বাণিজ্য চলে, কাজ। একের পর এক মানুষ, প্রচুর পুণ্যার্থী সবাই এখানে এসে পৌঁছেছেন এবং সবাই কিন্তু সবার ভালো চাইছেন। এবং যে অবস্থা আমরা দেখাচ্ছি, এখানের যে কমিটি রয়েছে তারা একদম সুনির্দিষ্ট ভাবে, সুন্দরভাবে ব্যবস্থা রেখেছে। লাইন করে একদম কিউ করে যাচ্ছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসানসোল বুধা থেকে। আসানসোল বুধা থেকে? এত দূর? হ্যাঁ। কেন কেন বছর আসি এখানে। কেন চন্দ্রচূড়েই কেন আসেন? আমার নিজের মনস্কামনা পূরণ হয়েছে, তার জন্য আসা। বহু বছর ধরে এখানে আসেন? হ্যাঁ, হ্যাঁ। কেমন ব্যবস্থা দেখেন এখানে? খুবই সুন্দর অবস্থা। আপনি কি স্নান করলেন? আপনি কি স্নান করলেন? আপনি ভক্ত? কি করতে এসছেন? চাহিদা আছে, মনের কিছু চাহিদা বাবার কাছে চাইছেন। কি আশা করেন? আশা করি সংসার যেমন ভালো থাকে। কত বছর 35 বছর হয়েছে। কত বছর ধরে এখানে আসেন? 30 বছর পুরাই গেছে। 30 বছর ধরে একই জায়গায় আসেন, প্রতিবার আসেন? যত দিন যাচ্ছে এটা কি বাড়তে থাকছে আরো? আছি এই বছর তো আলু নেই, সন্তান হয় নাই, তখন থেকে ছিলা হলো 30 বছরের সন্তান। তারপর সন্তান হলো, বড় হয়ে গেল 30 বছরে। বাবা চন্দ্রচূড়কে জানাচ্ছি, ছিলা নেশাখোর হয়ে গেছে, সে যেমন নেশা মুক্তি করে, নেশা মুক্তি হয়, নেশাতে মুক্তি হয়। একেবারেই তাই। মানুষ বিভিন্ন আশা নিয়ে আসছেন, কেউ আসছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি আমি এসেছি চিরকুন্ডা। চিরকুন্ডা থেকে? এই চন্দ্রচূড় মন্দিরে এই প্রথম এলেন? কেন, খুব নাম শুনলেন? হ্যাঁ, নাম শুনেছি। কি আশা নিয়ে এসছেন মনের? মনের আশা মানে কি, যাতে পূর্ণ হোক, হে ভগবান পূর্ণ হোক, এইটাই বলে এসেছি আমি, আর কিছু না। এই আশা করি সমাজের শান্তি, সকলের ভালো, ওইটা নিয়ে এসেছি। এ কোথায় শুনলেন যে চন্দ্রচূড় মন্দির? এটা শুনেছি আমার ওই শ্বশুর বাড়িতে এসে শুনলাম। কোথায় বাড়ি? চিরকুন্ডা। সুদূর কোথাও চিরকুন্ডা, কোথাও আসানসোল, কোথাও বুধা, কোথাও রূপনারায়ণপুর, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন। মানুষের বিভিন্ন রকমের চাওয়া পাওয়া এখানে রয়েছে। কেউ বলছেন তার সন্তান হোক, কেউ বলছেন তার সন্তান ভালো হোক, অন্য রাস্তায় চলে যাচ্ছে, সেই রাস্তা থেকে ঠিক হোক। কেউ বলছেন এইবার শুনে এলাম। আবার এমন একজনের সঙ্গে কথা বললাম যিনি প্রায় 30 বছর ধরে আসছেন। আরো মানুষ এখানে এসছে, আমরা একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? কল্যাণপুর থেকে? দুর্গাপুর থেকে আসছেন এই চন্দ্রচূড় মন্দিরেই? কত বছর ধরে আসেন? এই চন্দ্রচূড় মন্দিরেই কেন আসে এত বছর ধরে? টান বলে না, যেখানে টানে সেখানে চলে আসি। কি চাওয়া পাওয়া নিয়ে আসছেন?
চাওয়াবো কি বাবার কাছে আসি ভক্তি করে পুজো করতে আসি, একদমই তাই, মানে একদম শান্তি এবং মনে বাবার কাছে প্রার্থনা জানাই যেন সবাই ভালো থাকে, এটা আমাদের আপনাদের কি মনে হয় যে এখানে যা প্রার্থনা করা যায় তা সফল হয়? এই যে আমি এই যে বাবার ঘন্টা নিয়ে এসেছি, ঘন্টা দেবো মানত ছিল বাবার কাছে, এখন গিয়ে দণ্ডি দেবো, দণ্ডি দেওয়ার পর ঘন্টা টাঙিয়ে তারপর যাবো। মানে মনস্কামনা পূর্ণ হল। পূর্ণ হয়েছে, তার জন্য আমি ঘন্টা দিয়ে তারপর যাবো। দুর্গাপুর থেকেও মানুষ এখানে আসছেন, আমরা কমিটির একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা ঠিক কিভাবে এই বিষয়টাকে মেনটেন করেন এবং কিভাবে এখানে ব্যবস্থাপনা ঠিক কিরকম, একটু কথা বলার চেষ্টা করব যে এখানে ঠিক কিভাবে ব্যবস্থা রয়েছে। এবং এখানে প্রশাসনের দিক থেকেও ভালো আছে এবং আমাদের এখানে মানে 3-4খানা গ্রামের দিক থেকেও সবাই করে মানে সহযোগিতা করে। বহু বছর ধরে এই মন্দিরের পুজো আর্চা চলছে এবং বহু দূর দূর থেকে মানুষ আসে। দূর থেকে মানুষ আসে, তা তো ঠিক, ওটা আছে। কি কি অনুষ্ঠান রয়েছে এখন পর্যন্ত? অনুষ্ঠান আমাদের এখানে কীর্তন হয়, বুঝতে পারেন না, বাস আর কিছু না। আর এখানে তো আপনার মানে ভক্ত অনেক না, এখানে এত মানে ই নেই, আমাদের এখানে জায়গা নেই, অনেক ভক্ত আপনারা দেখতে পাবেন, আপনারা রেতে এলে তারও দেখতে পাবেন। ব্যবস্থা একই রকম আছে, দিন দিন আমরা ব্যবস্থা উন্নতি হচ্ছে। আর এই মেলা যে কতদিনের, আনুমানিক 500 বছর তো হবেই, ঠিক আছে। একই রকম ভাবে উত্তরোত্তর আমার মেলার উন্নতি হচ্ছে এবং সর্বতভাবে আমরা কমিটির পক্ষ থেকে কি উন্নয়ন কিভাবে করা যায় প্রতি বছরের নতুন নতুন পরিকল্পনা করার চেষ্টা করি, কারণ এটা পুরোটাই মানতের মেলা, পুরোটাই ভক্তদের সমাগম এবং এটা আপনার অনেক ভক্তের অনেক মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, অনেকের মানে মিরাকেল অনেক কিছু জিনিস হয়েছে, যার জন্য এই মন্দিরের মানে ভক্তির একটা আর কি পীঠস্থান বলতে পারেন। শহর থেকে গ্রাম একটাই নাম, পাড়ার খবরে আমরাই আসরে। না বলা কথা, মানুষের ব্যথা সব বুঝবো, সব জানবো, তুমি বলবে আমি শুনবো।